মহাশয়কে অনেক অনেক অভিনন্দন। সকলের কাছে অনুরোধ রাখবো করতালি দিয়ে ওনাকে অভিনন্দিত করবার জন্য। কিন্তু আজকে যারা আগে গত সময়ে যারা স্টুডেন্ট ছিল এখন টিচার হয়েছে, তো এইভাবেই ডেভেলপমেন্ট হয়। এবং আমি আশা করবো যে আপনাদের যেসব খামতিগুলো আপনার স্টুডেন্ট অবস্থায় আপনারা পেয়েছেন, কারণ আপনাদের কাছে কিন্তু একটা এক্সপিরিয়েন্স চলে এসছে, এবং আপনাদের আমি বলবো যে আপনারা ভাগ্যবান যে একটা টিচিং প্রফেশন আপনারা আসতে পেরেছেন। এবং এটা কিন্তু অনেকে চেষ্টা করেও হয়। আমরা এখন বিভিন্ন যেসব টেট থেকে আরম্ভ করে কোয়ালিটিভ টিচার্স আমরা নিচ্ছি, টিআরবিটির থেকে আমরা কোয়ালিটিভ টিচার্স আমরা নিচ্ছি। পরীক্ষার মাধ্যমে আপনারা আসছেন। আমরা বারবার বলছি যে গুণগত শিক্ষা আমাদের স্টুডেন্টদের দিতে হবে। আজকে আমরা ত্রিপুরা সর্বভারতীয় স্তরে অনেকগুলো প্যারামিটারে আমরা কিন্তু মানে ছোট রাজ্য হলেও আমরা কিন্তু এখন কম্পিটিশনে আমরা আছি। এবং আগামী দিন আমাদের যে নেক্সট জেনারেশন, তাদের উপরে আমাদের ডিপেন্ড করছে এই রাজ্য আগামী দিন কিরকম হবে, কিভাবে চলবে, এবং কিভাবে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। গতকালও আমি এক জায়গায় একটা কথা বলছিলাম, আমি সব জায়গায় বলি যে এখানে একটা স্কুল আছে, নাম করা স্কুল, ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য মানে সহজে ভর্তি হওয়া যায় না, খুব কম্পিটিশন ছিল। তো সেই জায়গার সেই স্কুলের একটা নাম ধাম আছে এবং তার একটা আদর্শ আছে। সেই আদর্শের উপর ভিত্তি করে সবাই ওই স্কুলে ভর্তি করাতে চায়। বহু বছর ধরে তার থেকে বহু স্টুডেন্ট বেরিয়েছে। তো ওই স্কুলের যিনি মানে আমি বলবো যিনি পরিচালনা ব্যবস্থায় আছেন, বাইরের থেকে উনি এসেছিলেন, ওনার সাথে আমি কথা বলছিলাম যে এরকম একটা আদর্শ নিয়ে আপনার স্কুলে, খুব নাম করা স্কুল, সেখানে ভর্তি খুব কঠিন। কিন্তু যখন আমরা দেখি ক্রাইসিস, আমরা সমাজে আমরা দেখি ক্রাইসিস পিরিয়ডে এই ধরনের আদর্শবান ছেলেরা আপনাদের স্কুল থেকে পাস করেছে, তাদের কিন্তু আমরা খুঁজে পাই না। কিছুক্ষণ উনি চুপ করে রইলেন, তারপর বললেন যে ওনারা কিন্তু আসেন অনলি ফর দেয়ার ক্যারিয়ার। যদি এরকমটা হয় তাহলে তো মুশকিল। তো গতকালই আমি এক জায়গায় এই কথাটা বলছিলাম, তো উনি আরেকজন আমাকে বললেন যে অ্যাটলিস্ট তো তারা নিজেদের তো ক্যারিয়ার তো বানাতে পেরেছে, এটাই সাকসেস।